পয়লা বৈশাখের প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা জানাই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবার জীবন খুব ভালো থাকুক, সুখের হোক। তো যাই হোক, এরকম আমি কালকে ভিডিওতে বলেছিলাম যে দোকান থেকে আমি কিছু জিনিস নিয়ে এসেছি, সেটা কালকেই দেখাবো তাই বলেছিলাম, তো আজকে দেখাচ্ছি। তো সেই জিনিসগুলো হলো এই যে আমার একটা নাইটি, পয়লা বৈশাখের নাইটি পরে নিয়েছি স্নান টান করে, তবে সেলাই করা হয়নি, সেই জন্য একটু ঢোল করছে, দেখতেই পাচ্ছ, বুঝতেই পারছো। আর হচ্ছে এরকম একটা ব্লাউজ নিয়ে এসেছি, ঠিক আছে। আর আমার বরের জন্য দেখো একটা গেঞ্জি নিয়েছি, তো গেঞ্জিটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে, এই দেখো। আর মেয়ের জন্য দেখো একটা নিয়েছি, তো মেয়ের জন্য দোকান থেকে নিইনি, অনলাইন থেকে নিয়েছি, মিশো থেকে। এই যে, তো এই জিনিসটাও কিন্তু খুব সুন্দর। আর এই যে একটা মেয়ের জন্য প্যান্ট, এই দেখো, এই হচ্ছে একটা প্যান্ট। তো প্যান্টটাও খুব সুন্দর, একদম কি সুন্দর নরম সফটের মধ্যে, খুব ভালো। তো এই হচ্ছে আমাদের পয়লা বৈশাখের বাজার। তো সবই একটা একটা করে নিয়েছি, যেমন আছে তেমনভাবে নিতে হবে। ভেবেছিলাম যে কিছুই নেবো না, কিন্তু বছরকার দিন সবাই পড়বে, আমরা একটু কিছু নতুন জিনিস সাইড করবো না, তাই হয় বলো তো। সেই জন্য একটু কোনো রকমভাবে ম্যানেজ করে নিলাম, যাই হোক। তো চলো, এখন আবার রান্নাবান্না করতে হবে। আর হ্যাঁ, আজকে তো তারপরে শুধু পয়লা বৈশাখ তা নয়, আজকে কিন্তু অশোক ষষ্ঠী আছে। এবার অশোক ষষ্ঠী আর পয়লা বৈশাখ দুটো মিলেই ধরো আজকে বেশ একটা ভালো দিন। আর পয়লা বৈশাখ উপলক্ষে আর হচ্ছে অশোক ষষ্ঠী উপলক্ষে আজকে আমাদের খাবার দাবার কি হচ্ছে না হচ্ছে সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো। ময়দাটা মাখবো, ময়দাটা মেখে ছিল ওই ঘষে একটা বার করবি। প্রেসার কুকার কিনেছে ছেলের সব নষ্ট। হ্যাঁ দেখো, যাবি। হ্যাঁ রেখাদের গুলো সব নষ্ট, ওরা দাম দিয়ে নিত, দোকান থেকে নিত না ছেলের লাগে। হ্যাঁ তো বাসন কুসন সেল দিচ্ছে মানে তো বুঝতে হবে। আমার যাই বলো তাই বলো, সেলের জিনিস আমার কিছুই পছন্দ হয় না, সে জামা কাপড়ই বলো আর হচ্ছে যে কোনো জিনিসই বলো, সেল আমার পছন্দ হয় না। সেলটা তো ওরা এমনি এমনি দিচ্ছে না, জিনিসগুলো নষ্ট হয়ে যায়। তাদের ওরা 200, 300, 250 দোকানে নিয়ে ভালো, দোকানে নিয়ে ভালো। ও সেল কেন অত টাকা দিতে যাবো, তাই না? হ্যাঁ। তো বন্ধুরা, আমাদের রান্নাবান্না তো সব কমপ্লিট হয়ে গেল, মানে আমাদের খাবারটা হয়ে গেল। তো লুচি আর হচ্ছে ছোলার ডাল করলাম, আর কিছু করিনি, দই মিষ্টি আছে, আর হচ্ছে প্রেসারে ভাত বসে দিয়েছি ওদের বাপ বিটির জন্য। তো চলো তোমাদেরকে খাবারটা একবার দেখিয়ে দিই। তো দেখো, ছোলার ডালটা রান্না করেছি, আর ছোলার ডালটা কিন্তু লুচির জন্য ঠিক আছে, মানে এরকম গাঢ় করেই ঠিক আছে, মানে এরকমই ডাল ভালো লাগবে। আর এ দেখো হচ্ছে লুচি, আর তার সাথে দেখো প্যাকেটে মিষ্টি আছে, তো মিষ্টি কাঁচা মিষ্টি আনা হয়েছে, আর এই যে হচ্ছে দই। তো বন্ধুরা দেখো, আমরা সবাই সাজুগুজু করে নিয়েছি বিকেলবেলা, আর আমরা এখন যাচ্ছি চড়কের মেলা দেখতে। তো আমাদের এখানে ওই ভাতশালাতে চড়কের মেলা হয়, তো সব জায়গাতে শুনেছি যে সংক্রান্তির দিনই হয়ে যায়, কিন্তু আমাদের এখানে আবার পয়লা বৈশাখের দিনই হয়, তো সেখানেই যাচ্ছি। তো তোমাদেরকেও একটু দেখাবো, আমি নিজেও দেখব, ঠিক আছে। তো দেখো, মা যাচ্ছে, আমি যাচ্ছি, আর এই দেখো আমার মেয়ে। কি হয়েছে, কি বললি? তো বিকেলের দিকে একটু বাইরে বেড়ালাম, সেজেগুজে বেশ ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। যা গরম লাগছিল, আর গরমও যা পড়ছে, বাপরে বিশাল গরম, প্রচণ্ড গরম, সারাটা দিন ফ্যান চলছে, ফ্যানের কামাই নেই। দিয়ে এখন বেড়ালাম, মনে হচ্ছে কি শান্তি, মনে হচ্ছে যেন একদম প্রাণ ফিরে পেলাম, তাই মনে হচ্ছে। এতক্ষণ মরে যাচ্ছিলাম, মরতে মরতে বেঁচে গিয়েছি। তো দেখো, আমরা মেলার মধ্যে প্রবেশ করে ফেলেছি, দেখতেই পাচ্ছ চারিদিকে কত সুন্দর সুন্দর দোকানপাট, আর বেশিরভাগই আইসক্রিমেরই দোকান। নির্দিষ্ট জায়গায় স্থান করে দেওয়ার জন্য দেখা আমরা
খেয়ে চলে আসলাম বাড়িতে। আর এসে শাড়ি চেঞ্জ করে দেখো মানে নাইটি পরে বসে গিয়েছি খাটে। আর এই যে ফ্যান চলছে, প্রচণ্ড পরিমাণে গরম লাগছে, মানে কি বলবো, খুবই গরম। তো দেখো এদিকে জানলা টানলাগুলো সব খোলা আছে, একটু ঠান্ডা বাতাসটা ঢুকবে। তো মেলাতে সেরকম কিছু কেনাকাটা করিনি, আইসক্রিম খেয়েছি। তো মা খেতে খেতে বেশি খেতে পারলো না, আমি খেয়ে নিলাম। মেয়ে খেতে পারলো না, আমি খেয়ে নিলাম। 3টে আইসক্রিম নিলাম, হিসাব মতো 3টে আইসক্রিম আমি খেয়েছি, মানে ওরা একটু একটু করে খেয়েছে, যে আর খেতেই পারলো না। আর আমার আবার কি বলতো, বাটি আইসক্রিমগুলো সব থেকে বেশি ভালো লাগে, তো বাটি আইসক্রিমটাই খাই আমি। আর তো হ্যাঁ, দিয়ে সেরকম কিছু কেনাকাটা করা ছিল না, তো বাদাম নিয়েছি, তো বাদাম খাবো। তাছাড়া তো আজকে ষষ্ঠী, মেলাতে গিয়ে সেরকম খাবার তো কিছু নেই, তো বাদাম নিয়ে আসলাম, বাদামটাই খাবো বাড়িতে বসে বসে। তো দেখো বাদাম আমরা খেতে শুরু করে দিয়েছি, কারণ বাদামগুলো কিন্তু গরম আছে, ওরা গরম ভাসছিল আর গরম গরম তুলে দিল। তো বাদামটা কিন্তু আমার খুবই ভালো লাগে খেতে, যদি ভালো হয় তবেই। তো দেখো মা খাচ্ছে, আমি আর হচ্ছে আমার মেয়ে খাচ্ছে। আর তারপরে দেখো আমার বর হচ্ছে বিকেলের দিকে সবজি এনেছিল, তো তাড়াহুড়ো করে আমরা মেলাতে বেরিয়ে গেছিলাম, সবজিগুলো কিছুই তোলা হয়েছিল না, তো সবজিগুলোকে তুলে দিলাম। আর ও এসেছে, আমি গেট খুলতে গিয়েছিলাম, দেখলে একবার উঠে গিয়েছিলাম তো গেট খুলতে। তো আমার বর এসে বলছে আমার জন্য কিছু এনেছো মেলা থেকে, তাই বলছে। আমি বললাম যে কী আর আনবো বলো, তো ওই বাদাম নিয়ে এসছি, বাদাম খাবা। তো ওটাতেই আমার বর খুশি যে কিছু একটা এনেছি হাতে করে। তো যাই হোক, ও এখন হাত পা ধুতে গেল, আমি এদিকে সবজিটা তুলে নিচ্ছি। তো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট হলো, এখন বাজে 10:30। আর লুচি খেলাম, হেকুর উঠছে। দিনের বেলাতেও লুচি খেয়েছি, হেকুর উঠছিল, কিন্তু কি আর করবো বলো, আজকে ষষ্ঠীর দিন ভাত তো পাবো না খেতে, তো কালকে একেবারে ভাত খাবো। তো রাত্রি হয়ে গিয়েছে অনেক, এখানে কি হলো, তেল পড়েছে মনে হয়। তো রাত হয়ে গিয়েছে অনেকটা, এখন হচ্ছে শুয়ে পড়বো। তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। টাটা।